বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় ফের ঝড় বৃষ্টির আশঙ্কা। বাংলার দিকে ধেয়ে আসছে এই মরশুমের প্রথম কালবৈশাখী। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। এদিকে আজ থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়বে তাপমাত্রা। আগামী বৃহস্পতিবারের মধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা 38 থেকে 39 ডিগ্রি পর্যন্ত হয়ে যেতে পারে। সব মিলিয়ে আজ থেকেই আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। তো আসুন জেনে নেব আজকে 10ই মার্চ সোমবার সারাদিন আবহাওয়া কোথায় কেমন কাটবে, আগামী 5 দিন আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, কোন দিন থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় কালবৈশাখী ঝড় হবে, শিলাবৃষ্টির কোথায় কেমন আশঙ্কা রয়েছে, তাপমাত্রার ক্ষেত্রে কি আপডেট রয়েছে, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন প্রথমেই দেখে নেব আজকে সোমবারের আবহাওয়া। আজকে সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া রয়েছে সেটা একটু দেখে নিই, তারপর আমরা আগামী 3-4 দিনের আবহাওয়ার আপডেট আপনাদের জানাবো। কবে থেকে বৃষ্টি হবে সেটাও আপনারা জানতে পারবেন। তো আজকে সোমবার এই মুহূর্তে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ইতিমধ্যেই অবস্থান করছে, যদিও এই নিম্নচাপের অভিমুখ রয়েছে পশ্চিম দিকে, যার ফলে এই নিম্নচাপের প্রভাব বাংলাতে সেভাবে পড়ছে না। ইতিমধ্যেই এর প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, শ্রীলঙ্কা সহ দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে এই নিম্নচাপের সরাসরি প্রভাব পড়বে, যদিও এই নিম্নচাপের প্রভাব বাংলার দিকে পড়ছে না। তবে আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী বিভিন্ন জেলায় আজকে সকাল থেকে আকাশ মেঘলা এবং একটি কুয়াশাচ্ছন্নতা লক্ষ্য করা যাবে। বিশেষ করে এদিকে কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকা, ঝাড়গ্রামের বিভিন্ন এলাকাতে আজকে সকাল থেকেই মেঘলা আবহাওয়া থাকছে। এদিকে আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোড়, খড়গপুর, ঝাড়গ্রাম, বালিচক, বেলদা, তমলুক, উলবেড়িয়া, বারুইপুর, জয়নগর, হলদিয়া, গোসাবা, কলকাতা এই এলাকাগুলিতে আজকে সকালের দিকে বেশ খানিকটা বেলা পর্যন্ত মেঘলা মেঘলা আবহাওয়া থাকবে। পাশাপাশি বাংলাদেশের সুন্দরবন এলাকা অর্থাৎ খুলনা বিভাগের উপকূলবর্তী এলাকাগুলিতে আজকে বেশ খানিকটা বেলা পর্যন্ত মেঘলা আবহাওয়া থাকবে। তবে বাকি জেলাগুলির আকাশ সকাল থেকেই পরিষ্কার থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজকে সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও বেলা হতেই দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় আবারও মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলি যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলির আকাশ পরিষ্কারই থাকবে। শুধুমাত্র দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি এলাকাতে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মেঘলা আকাশ থাকবে। এদিকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা, শুধুমাত্র উপকূলবর্তী কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বেশ খানিকটা বেলা পর্যন্ত মেঘলা আকাশ থাকবে। আর আজকে বৃষ্টি কোথাও হচ্ছে কিনা সেটাও আপনাদের দেখিয়ে দিয়ে একটু দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি হবে কিনা। তো আজকে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজকে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি কোথাও হচ্ছে না। আগামীকাল মঙ্গলবার, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আকাশ পরিষ্কারই থাকবে। আগামীকালও বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, শুধুমাত্র পাহাড়ি এলাকা দার্জিলিং, কালিম্পং আর এই দিকে মেঘালয়, আসামের কোথাও কোথাও হালকা ছিটেফোঁটা বৃষ্টি আগামীকাল মঙ্গলবার দুপুর পরবর্তী সময়ে হতে পারে। শিলং, তার সঙ্গে গুয়াহাটি এইদিকে এই সমস্ত এলাকায় সামান্য পরিমাণে ছিটেফোঁটা বৃষ্টি বা হালকা পরিমাণে বৃষ্টি আগামীকাল হতে পারে। বাংলাদেশের রংপুর বিভাগের বিশেষ করে পূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও হতে পারে, এমনই সম্ভাবনা রয়েছে। বাকি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রায় সর্বত্রই আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টি কোথাও হচ্ছে না। এদিকে বুধবার দিন মেঘালয়, আসামে বৃষ্টির মাত্রা বাড়বে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তার পাশাপাশি দার্জিলিং, কালিম্পংয়ে বুধবার দিনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আগামী 3 দিনের মধ্যেই তাপমাত্রাও লাফিয়ে বেশ খানিকটা বাড়তে চলেছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা বেড়ে 38 থেকে 39 ডিগ্রি পর্যন্ত হতে পারে এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তীব্র লু হাওয়া বইতে শুরু করবে। আগামী বুধবার থেকেই লু হাওয়া ঢুকবে, একেবারে শুকনো যেটা গরম বাতাস, যেটা একেবারে রাজস্থানের উপর দিয়ে বয়ে আসবে, ঠিক এইভাবে অর্থাৎ পশ্চিম দিক থেকে সরাসরি বাংলার দিকে ধেয়ে আসবে, মধ্য ভারত পেরিয়ে এদিকে বিহার, ঝাড়খণ্ড পেরিয়ে সরাসরি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের
পরিমণ্ডলে প্রবেশ করবে এই শুকনো লু হাওয়া, যার ফলে আগামী বুধবার থেকেই তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়বে এবং বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা বেড়ে বিশেষ করে পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলির তাপমাত্রা বেড়ে 38 থেকে 39, কোথাও কোথাও যেমন ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, বিহারের বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রি পর্যন্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে। ফলে বুঝতে পারছেন হঠাৎ করে তাপমাত্রা বেড়ে একটা তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বাংলার বিস্তীর্ণ এলাকায়। এদিকে বঙ্গোপসাগরে দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যেটা গতকাল থেকেই আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস ঢোকাতে শুরু করেছে উপকূলবর্তী এলাকা দিয়ে। আগামী কয়েকদিনে এইভাবেই আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস অর্থাৎ আর্দ্রতা ঢুকতে শুরু করবে আরও বেশি বেশি পরিমাণে, যার ফলে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রাও বাড়তে থাকবে। সব মিলিয়ে একদিকে যেমন শুকনো গরম হাওয়া আসছে পশ্চিম ভারত থেকে, অন্যদিকে বঙ্গোপসাগর থেকে অর্থাৎ দক্ষিণ দিক থেকে আসছে ভারী বাতাস অর্থাৎ আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস। এই দুই বাতাসের প্রভাবে কি হবে না, একটা ভ্যাপসা গরম অনুভূত হবে, অর্থাৎ আর্দ্রতাজনিত অস্বস্তি বোধ হবে উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপকভাবে অস্বস্তি বোধ হবে এবং ঘর্মাক্ত পরিবেশ তৈরি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে আগামী বুধবার দিন দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি মেঘালয়, আসামেও ঝড় বৃষ্টি হতে পারে আগামী বুধবার দুপুর পরবর্তী সময়ে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার পর্যন্ত বৃষ্টি নেই, তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি কবে থেকে হবে, কালবৈশাখী ঝড় কবে থেকে রয়েছে সেটা অবশ্যই জানাবো। দক্ষিণবঙ্গে আবারও কিন্তু ঝড় বৃষ্টি আসতে চলেছে। এই মরশুমের প্রথম ঝড় বৃষ্টি বা সেই কালবৈশাখীর সঙ্গে ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টি হতে পারে বিভিন্ন এলাকায়, এমনও আশঙ্কা রয়েছে। কবে থেকে হবে অবশ্যই জানাবো। তার আগে আমরা একটু তাপমাত্রা আপডেটটা আপনাদের দেখাতে চাইছি যে আজকে কোথায় কেমন তাপমাত্রা বাড়তে চলেছে। তো প্রিয় দর্শক, আজকে দেখে নেব সর্বোচ্চ তাপমাত্রার পরিসংখ্যান। তো দেখুন আজকে কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা 35 ডিগ্রির মধ্যেই থাকবে। গতকালের তুলনায় আজকে তাপমাত্রা আরও কোথাও কোথাও 1 থেকে 2 ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা। এদিকে খড়দহতে 35 ডিগ্রি, চন্দননগরে 34 ডিগ্রি, কলকাতায় 35, উলুবেড়িয়াতে 31, কোলাঘাটে 31, আরামবাগে 31 এমনই তাপমাত্রা দেখা যাচ্ছে। সমুদ্র তীরবর্তী নামখানা, ফেরগঞ্জে 31 ডিগ্রি, দীঘা, কাঁথিতে 28 ডিগ্রি, বেলদাতে 35 ডিগ্রি, খড়গপুরে 34 ডিগ্রি, ঝাড়গ্রামে 33 ডিগ্রি, গলতরে 33 ডিগ্রি, এদিকে বাঁকুড়াতে 34 ডিগ্রি, পুরুলিয়াতে আজকে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। দুপুরের সময়ে এইরকমই তাপমাত্রা দেখা যাবে। দুর্গাপুরে 34 ডিগ্রি, বোলপুরে আজকে 32 ডিগ্রি, বীরভূমের সিউড়িতে আজকে 34 ডিগ্রির ঘরে তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা। আসানসোলে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। রামপুরহাটে 34 ডিগ্রি, এদিকে আজিমগঞ্জ, বহরমপুরে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যাচ্ছে। তো বুঝতে পারছেন তাপমাত্রা আজ থেকেই কিন্তু বিভিন্ন জেলায় বাড়তে শুরু করবে এবং এই তাপমাত্রা আগামী বৃহস্পতিবারের মধ্যে চরমে হয়ে যাওয়ার সম্ভাবনা। এদিকে উত্তরবঙ্গের তাপমাত্রা দেখা যাচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহারে 32 ডিগ্রি, 2 দিনাজপুরেও আজকে 31 ডিগ্রি ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা, মালদাতে 33 ডিগ্রি ঘরে তাপমাত্রা উঠে যেতে পারে। এদিকে আজকে বাংলাদেশের ঢাকাতে আজকে 34 ডিগ্রি ঘরে তাপমাত্রা থাকছে, খুলনা, বরিশালে 34 ডিগ্রি, চট্টগ্রামে 34, রাজশাহীতে 32 এবং ময়মনসিংহ, সিলেটে 31, 32, রংপুরেও 32 ডিগ্রি ঘরে তাপমাত্রা আজকে ঘোরাফেরা করার সম্ভাবনা। এদিকে আগামীকাল মঙ্গলবারেও তাপমাত্রা খানিকটা বাড়বে, তবে বুধবার থেকে তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে। বিভিন্ন জেলায় 36 থেকে 38 ডিগ্রি হয়ে যাওয়ার সম্ভাবনা। আর বৃহস্পতিবার দিন সবথেকে বেশি তাপমাত্রা হতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যে। বৃহস্পতিবার দিন 13ই মার্চ তাপমাত্রা দেখুন কলকাতায় বেড়ে হয়ে যেতে পারে 38 থেকে 39 ডিগ্রি। বুঝতে পারছেন কি ভয়াবহ গরম আসতে চলেছে। এবং একদিকে এই যে তাপমাত্রা বৃদ্ধি, অন্যদিকে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি, এই দুই ওয়েদার সিস্টেমের প্রভাবে একেবারে জেরবার হতে পারে উপকূলবর্তী জেলাগুলির বাসিন্দারা, কেননা একটা চরম অস্বস্তিকর আবহাওয়া দেখা যাবে আগামী বুধ বৃহস্পতিবার নাগাদ। এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিমের জেলাগুলির তাপমাত্রাও 38 থেকে 39 ডিগ্রি হয়ে যাওয়ার সম্ভাবনা। পুরুলিয়াতে 37, 38, বীরভূমের সিউড়িতে 39 থেকে 40 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হতে পারে আগামী বৃহস্পতিবার নাগাদ। বুঝতে পারছেন এই জেলাগুলিতে অবস্থা আরও খারাপ। বীরভূমের পশ্চিম অংশ, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া,
পশ্চিম বর্ধমানের তাপমাত্রা 38, 39, 40 ডিগ্রি পর্যন্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে। ধুলিয়ানে 37, মালদাতে 36 ডিগ্রি। নদিয়া জেলাতেও তাপমাত্রা বেড়ে ওই দিন দেখা যাচ্ছে 36, 37 ডিগ্রি পর্যন্ত হতে পারে। নলহাটিতে 37 ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে। আগামী বৃহস্পতিবার দিন ঢাকাতে 37 ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে। খুলনাতে 36, 37, রাজশাহীতে 35 ডিগ্রি, ময়মনসিংহ, সিলেটে 33। এরকমই তাপমাত্রা আগামী বৃহস্পতিবার পর্যন্ত থাকছে। আগামী কয়েকদিনের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। নতুন করে ঠান্ডা পড়ছে না, এবার কিন্তু উত্তরোত্তর তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে। পাশাপাশি লু হাওয়া এবং আর্দ্রতার কারণে আবহাওয়া আরও কিন্তু চরম অবস্থায় পৌঁছে যেতে পারে। এদিকে যেটা বলছিলাম বৃষ্টির আপডেটটা, বৃষ্টি কবে থেকে হবে? বৃষ্টি ইতিমধ্যেই রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে, তবে দক্ষিণবঙ্গের বৃষ্টি কবে থেকে হবে জানাবো। দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী 20 থেকে 22 তারিখের মধ্যে। 20, 22, 23 এই দিনগুলিতে, মার্চ মাসের 20 পরবর্তী সময়ে 20, 21, 22, 23 এই দিনগুলিতে প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে। এমনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ওয়েদার মডেলে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ সহ উত্তরবঙ্গের মালদা, দিনাজপুরেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কালবৈশাখী ঝড় হবে কলকাতা, তার সঙ্গে আশপাশের বিভিন্ন জেলা রয়েছে। এদিকে বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়াতে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা থাকছে। শিলাবৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে।